জয় গুরু পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাতা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ এই পবিত্র ভাদ্র মাসে আমি পঞ্চানন সরকারের কিছু সত্য ঘটনা বলবো। অধ্যাপক পঞ্চানন সরকার ছিলেন খুব জ্ঞানী ব্যক্তি এবং তার মধ্যে একটু জ্ঞানের অহংকারও ছিল। তা অবশ্য পরে ঠাকুরের সংস্পর্শে এসে তা সব নষ্ট হয়ে যায়। অধ্যাপক পঞ্চানন সরকার অর্থ, মান, যশ, খ্যাতি সব ছিল তার, কোনো কিছুই তা আর না ছিল তা নয়, কিন্তু কোথাও একটা শূন্যতা, কোথাও একটা বেদনা, কোথাও একটা না পাওয়ার তৃপ্তি। তিনি একটা সংকটের মুহূর্তে দাঁড়িয়ে আছেন। তিনি নিজেই বলছেন, একদিকে খাদ, মৃত্যু, আর একদিকে জীবন, কোনটা বেছে নেব? এক দারুণ অবস্থা। একদিকে তিনি কাম ভোগ করতে চাইছেন, আর একদিকে ঊর্ধ্বমুখে উঁচু চিন্তা করতে চাইছেন। এই দুইয়ের সংকটকালে তিনি দাঁড়িয়ে আছেন। ইতিমধ্যে তিনি দীক্ষাও নিয়েছেন, কিন্তু তাতে মন ভরেনি। পরবর্তী ক্ষেত্রে তিনি দরদের সন্ন্যাসীর কাছ থেকেও দীক্ষা নিয়েছেন, আবার ছেড়েও দিয়েছেন। কোথাও যেন একটা শূন্যতা, না পাওয়ার তৃপ্তি। তারই এক হোমিওপ্যাথিক চিকিৎসক জ্ঞানচন্দ্র প্রামাণিক বাড়িতে যখন গেলেন, তখন তিনি একটি ফটো দেখতে পেলেন। সে ফটোটা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যুবক বয়সের ফটো। তো কথায় কথায় জিজ্ঞাসা করলেন, এই ফটোটা কার? জ্ঞানচন্দ্র প্রামাণিক বললেন, এই তো আমাদের ঠাকুরের, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের। তিনি কে? না, তিনি হলেন ভগবান। ও বাবা, তিনি ভগবান হয়ে গিয়ে এই আপনারা কাউকে পেলেই দেখছি ভগবান হয়ে গেছে, না বললে আপনাদের খিদে মেটে না। জ্ঞানচন্দ্র প্রামাণিক বললেন, তাই তো, সত্যি তো বলছেন, আমাদের তো ঈশ্বরের প্রতি খিদে জাগে না। তাই অনেক সময় দেখেন না যে যেখানে ভালো ভালো বান্না হচ্ছে, তার চারিদিকে ঘুরে ঘুরে বেড়ালে রান্নার গন্ধে খিদে পায়। ঠাকুর পেয়ে সত্যি ধর্মের প্রতি আমাদের একটা নেশা জেগেছে, ঈশ্বরকে পাওয়ার একটা নেশা জেগেছে। তা আপনি যাবেন নাকি? চলুন যাই। বললেন, না থাক, পরে দেখা যাবে। কিন্তু পঞ্চানন সরকারদা ঠাকুরের ছবির প্রতি খুব আকৃষ্ট হয়েছিলেন। ঠাকুর সুন্দর চেহারাতে তিনি মোহিত হয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি খুব তর্ক করতেন। তিনি শুনতে পেয়েছেন কলকাতার অখিল মিস্ত্রি লেনে কয়েকজন এসেছেন, তার মধ্যে একজন মহারাজ বলে এসেছেন। এই মহারাজ নাম শুনে তিনি ভাবলেন বিরাট এক ব্যক্তি। গিয়ে দেখেন কম্বলের আসনের ওপর বসে আছেন, আর তার চারিদিকে কয়েকজন মানুষও বসে আছে। তিনি ঢুকেই বললেন, এখানে মহারাজকে? এখানে অনন্ত মহারাজ নামে ঠাকুরের এক পরম ভক্ত ছিলেন। তখন তিনি উঠে বললেন, আমি মহারাজ। ও, আপনি মহারাজ? হ্যাঁ, তবে আপনি যা ভাবছেন আমি সেই মহারাজ নই। আসলে আমি ঠাকুরের ভালো করে তামাক সেজে দিতাম। আমার তামাক সাজা ঠাকুর খুব পছন্দ করতেন। সেই থেকে এইখানকার মানুষজন আমাকে বলতেন, এ হচ্ছে তামাক সাজার মহারাজ। পরবর্তীকালে টিকটিকি যেমন লেজ খসে যায়, তেমন আমার তামাক সাজা কথাটা বাদ দিয়ে মহারাজ কথাটাই থেকে গেছে। তো আমি সেই মহারাজ। দুজনের মধ্যে আরম্ভ হলো প্রশ্ন উত্তর। তখন তিনি বুঝলেন একটার পর একটা প্রশ্ন অনন্ত মহারাজ ধৈর্য ধরে শুনছেন এবং দু একটা
মধ্যে উত্তর দিচ্ছেন এবং অধ্যাপক পঞ্চানন সরকার ক্রমশই বুঝতে পারছেন তিনি তর্কে হেরে যাচ্ছেন। শেষ পর্যন্ত তিনি মহারাজের কাছে হেরে গেলেন, কিন্তু তার কিছু মনে হলো না। হেরে গিয়েও তার মধ্যে কোনো আত্মগ্লানি তাই নেই। হেরে গিয়ে তিনি দীক্ষা নিতে চাইলেন, কিন্তু শ্রী অনুকূলচন্দ্রের ছবিটা দেখিয়ে বললেন এনার কাছে দীক্ষা নিতে হবে। ইনি হচ্ছে ভগবান, ওনার ধ্যান করতে হবে। তখন পঞ্চানন সরকার একটু হলেও রেগে গিয়েছিলেন। তিনি মানুষ ভগবান ধারণ করেননি। তখন তিনি বলছেন এ তো মানুষ। তিনি বললেন হ্যাঁ, ইনি পাবনা হিমায়তপুরে তার বাড়ি। তিনি বললেন মানুষ কি ধ্যান ধারণা করব, মানুষের ধ্যান ধারণা করব? তখন অনন্ত মহারাজ একটা অদ্ভুত কথা বলেছিলেন, পঞ্চানন্দা আপনি ভগবান শ্রীকৃষ্ণকে মানেন তো? বলছেন হ্যাঁ, তিনিও তো মানুষ হয়েই এসেছিলেন, তো তাকে যদি আমরা ধ্যান করতে পারি তবে তিনিই তো যুগে যুগে মানুষ রূপে হয়েই এসেছেন। যাই হোক, তিনি এবার পাবনা যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং তিনি পাবনা গিয়েছিলেন। আমরা জানি তিনি যখন পদ্মা নদী পার হচ্ছিলেন তখন তিনি এবং তার ভক্ত অবিনাশদা নৌকা করে যাচ্ছিলেন এবং প্রচণ্ড ঝড় উঠেছে। তার অবিনাশদা খুব নিষ্ঠনাম জপ করে যাচ্ছেন এবং ঠাকুরের ছবিটা মনে করে নাম করে যাচ্ছেন। অমনি বড় ঝড়, মাঝিরা হাল ছেড়ে দিয়েছে, নৌকা কম্পমান, নৌকা ডুবে যাচ্ছে, এই রকম একটা অবস্থা। হঠাৎ দেখা গেল একটি চরে এসে নৌকা ঠেকে গেল এবং চর থেকে একটু গেলেই সেই হিমায়তপুর। কিন্তু যখন তারা গেলেন নৌকার কিছু হলো না, ঠাকুর তাদেরকে বাঁচিয়ে দিলেন। যখন তারা ঠাকুরের কাছে গেলেন তখন কিন্তু ঠাকুরের দীর্ঘদিন ধরে অসুখ চলছিল। ঠাকুর বসেছিলেন ভক্তদের মাঝে এবং তিনি একটা বই পড়ছিলেন। পঞ্চানন্দা যখন গেলেন তখন তিনি দেখলেন একজন মানুষ ভক্ত পরিবৃত হয়ে বসে আছেন, কিন্তু চেহারার কিছু পরিবর্তন দেখলেন। চোখের নিচে কালো কালো দাগ, চোখের নিচে কালো কালো দাগ, কারণ তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি ভাবলেন জ্ঞানদার ওখানে যে ছবি দেখেছেন এখানে তো সেটা মিলছে না, চোখের নিচে তো কালো কালো দাগ ইত্যাদি ইত্যাদি। সেই সময় তিনি অনেকটা চলেই যাচ্ছিলেন। তখন ঠিক সেই সময় ঠাকুর বলে উঠলেন, বাহ, এই কথাটিও তো খুব ভালো। দূর থেকে দেখা যায় ভালো, কাছে গেলে রেখা কালো কালো। পঞ্চানন্দা চমকে উঠলেন, এ কি, এ তো আমার মনের কথা। ঠাকুর বললেন কি করে? কিন্তু তিনি ভাবলেন হতেও পারে কাকতালীয় কিছু। তখন শেষে ঠাকুর বললেন, দাদা কি প্রফেসরি করেন? আগে না করতাম, ছেড়ে দিয়েছি, বলেই বসে পড়লেন এবং তার কথা নিবেদন করলেন। এমন কথা নিবেদন করলেন যে ঠাকুর অপূর্বভাবে শুনলেন। পঞ্চানন্দা বললেন, আমার দ্বারা এই বয়সে কি আর কিছু হবে? তখন ঠাকুর বললেন, আমাকে যখন গুরু বলে মেনেছেন তখন ভাবলেন কি করে যে আপনি একাই সব করবেন? আমার ওপর কি ভরসা নেই? এই ছিল পঞ্চানন্দার কিছু অংশ। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরম পিতার কাছে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু।